জনসংখ্যার বিবেচনায় দেশে এখন ৩,১০,৫০০ নার্স থাকা দরকার। আছে ৫৬,৭৩৪ জন, যা প্রয়োজনের চেয়ে প্রায় ৮২% কম। স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, দেশের চিকিৎসা সেবার মান অসন্তোষজনক হওয়ার অন্যতম একটি কারণ নার্স সংকট। গোলসেন্স গ্রুপের হোটেলে বিনিয়োগ করে সুদমুক্ত হালাল আয়ের সাথে বিলাসী জীবনের বিরাট সুযোগ। বিনিয়োগ একবার, রিটার্ন বারবার। এই পরিস্থিতিতে ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হচ্ছে। এবছরের নার্স দিবসে নার্সদের স্বাস্থ্য ও কল্যাণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বলা হচ্ছে, নার্সরা সুরক্ষিত থাকলে, তাদের স্বাস্থ্য ঠিক থাকলে অর্থনীতি শক্তিশালী হবে। এর আগে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন ৫ মে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে। সেই প্রতিবেদনে স্বাস্থ্য খাতে জনবল সমস্যা ব্যাখ্যা করার সময় নার্স সংকটের কথা তুলে ধরা হয়েছে। তাতে বলা হয়েছে, বিভিন্ন হাসপাতালে নার্স সহ বিভিন্ন স্বাস্থ্যকর্মীর শূন্য পদে দ্রুত নিয়োগ দিতে হবে। রোগগ্রস্ততা ও মৃত্যুহার কমানো, হাসপাতালে রোগীর সন্তুষ্টি, আবার হাসপাতালে ভর্তি না হওয়া বা রোগের ক্ষেত্রে জটিলতা দূর করতে নার্সদের ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশের সম্মানজনক পেশা হিসেবে নার্সিংকে এখনও আকর্ষণীয় করে তোলা যায়নি। পাশাপাশি নার্সিং শিক্ষার ক্ষেত্রেও দেশ পিছিয়ে আছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটের সিনিয়র স্টাফ নার্স ও ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনের শিক্ষার্থী মল্লিকা বানু সংবাদ মাধ্যমকে বলেন, আমাদের একমাত্র কাজ ওষুধ খাওয়ানো ও ইনজেকশন দেওয়া। মৌলিক নার্সিং সেবার তালিকা বেশ লম্বা। তিনি বলেন, আমরা হয়তো ৬ জন রোগীকে সেবা দেওয়ার কথা, কিন্তু দিতে হয় ৫০ জনকে। স্বাভাবিকভাবে সব রোগীকে প্রয়োজনীয় সময় দেওয়া সম্ভব হয় না, এতে রোগী সন্তুষ্ট হয় না। অন্যদিকে আমরাও অতিরিক্ত কাজের চাপে ক্লান্ত হয়ে যাই, সেবার মান কমে যায়। এটাই হচ্ছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।